বিসমিল্লাহির রহমানির রহিম। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ এর একটি মাত্র কন্যা সন্তান ছিল। 7 বছর বয়সে ওই কন্যাটা মারা গেল। তিনি ওই কন্যার জন্য দিবারাত্র রোদন করে কাঁদতে কাঁদতে খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। এক রাত্রে তিনি স্বপ্নে দেখলেন তাকে একটি বিরাট সাপ তাড়াইতেছে। তিনি দৌড়াইতে দৌড়াইতে এক পাহাড়ের কিনারে গিয়ে দেখেন একটি সুন্দর সাদা পোশাক পরা বুড়া লোক সেখানে দাঁড়িয়ে আছে। তিনি তাকে দেখে বললেন, বাবা, আমাকে তো এই বিরাট সাপে তাড়াইতেছে, আমি কোথায় যাব? সে বলল, বাবা, আমার তো শরীরে শক্তি নাই, আমি তো ওই সাপকে মারতে পারছি না, তবে তুমি ওই পাহাড়ে উঠো। তিনি পাহাড়ের উপরে উঠে দেখলেন সুন্দর একটা অট্টালিকায় বহু বাচ্চারা কচি কণ্ঠে কথা বলতেছে, আর চারদিকে সুন্দর সুন্দর ফুলের বাগান। একটা বাচ্চা বলে উঠল, দেখে যাও, তোমার আব্বা এসেছেন। এমন সময় দেখে তার ওই মেয়েটা এসে বলে, আব্বা, আসসালামু আলাইকুম, আপনি কেমন করে এখানে আসলেন? তিনি বললেন, মা, তোমার জন্য আমি কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাই। হঠাৎ বিরাট একটা সাপে আমাকে তাড়াইতে থাকে, আমি দৌড়াইতে থাকি। এই পাহাড়ের কিনারে এসে একটা বুড়ো লোককে দেখতে পাই, সে আমাকে এই পাহাড়ে উঠতে বলেছে, এখানে এসে তোমাকে পাইলাম। তখন তার মেয়ে বলল, আব্বা, ওই সাপটা হলো আপনার বদামল, সে আপনাকে সবল মারবার জন্য আপনাকে তাড়াইতেছিল, আর পাহাড়ের কিনারে সুন্দর বুড়ো লোকটা হলো আপনার নেকামল। আপনি নেকামলও কম করেছেন, সেই জন্য সে বুড়োর ন্যায় দুর্বল হয়ে রয়েছে, তার শরীরে শক্তি নেই। যদি নেকামল বেশি করতেন তাহলে সে শক্তিশালী হয়ে ওই বদামল সাপটাকে মেরে ফেলতো। তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ বললেন, মা, তাহলে আমি এখন কি করব? মেয়ে বলল, আব্বা, আপনি এখন আমার জন্য কান্নাকাটি না করে বেশি বেশি নেকামল করতে থাকেন, তাহলে আপনার বদ আমলকে নেকামল মেরে ফেলবে, বদ আমল আর থাকবে না, আপনি বেহেশতবাসী হয়ে যাবেন। তারপর তার স্বপ্ন ভেঙে গেল। তিনি ইহার পর হতে নেকামল করা শুরু করে দিলেন এবং বদ আমল করা বন্ধ করে দিলেন, যে অলি কুতুব হয়ে গেলেন। তার নাম বললে রাহমাতুল্লাহি আলাইহি বলতে হয়। এখান থেকে আমরা শিখলাম এটাই যে বেশি নেকামল করলে সে শক্তিশালী হয়ে বদ আমলকে খেয়ে ফেলে, আর নেকামল সবসময় ভালো জিনিস শিখিয়ে দেয়।